অবশেষে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের সাহায্যে বর্ষাকে এবার হাতে নাতে ধরল মিটিল। কান্নায় ভেঙে পড়ে বর্ষা। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ভোরকে বলে, আমার পারিবারিক অবস্থা ভালো না, এই মুহূর্তে আমি কোথাও যেতে পারবো না, আমি না গেলে তো আর তুমি যেতে পারবে না। ভোর তখন বলে, স্বতন্ত্রদা তুমি এটা হঠাৎ করে কেন বলে আমি কিছুই বুঝতে পারছি না। সেখানে তো তুমি একটা কাজের জন্য যাবে, আর এর ফাঁকে আমি পাহাড়টাও দেখে ফেলবো। বৌদি তুমি প্লিজ একটু স্বতন্ত্রদাকে বোঝাও না, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যায়। স্বতন্ত্রতা যদি না যায় আমি তো কোনোভাবেই যেতে পারবো। ভোর তখন বলে, সে কন্ট্রোল কি আর আমার হাতে আছে নাকি? তোমার স্বতন্ত্রতাকে আমি রাতের বেলায় বলেছি যেন সেমিনারে যায়। আমি চাই না আমাদের পরিবারের জন্য যে তোমার স্বতন্ত্রতার কাজের কোনো ক্ষতি হোক। এদিকে তখনই ভোর কমলিনীর দিকে তাকিয়ে বলে, যদি হঠাৎ করে এরকম কথা কেন বললেন সেটাই তো বুঝতে পারছি না। কন্ট্রোলে নেই মানে? স্বতন্ত্রতা কিন্তু বরাবরই আপনাকে ভালোবাসে, আপনার সকল কথাই মেনে চলে। ঠাম্মি তখন বলে, এ শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের পারিবারিক বিষয়ে তুমি কোনো কথা বলতে আসবে না। আমাদের পারিবারিক বিষয়ে তোমাকে নাক গলাতে কে বলেছে? তখন আবার বড় ঠাম্মি বলে, শোনো একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু এ পরিবারের কেউ নও, তুমি ফ্যানের মতোই থাকো। নতুন যদি যেতে না চায় এখানে জোরাজোরির কি আছে? ভোর তখন বলে, আসলে আমি ওইভাবে মিন করে কথাটা বলতে চাইনি, আসলে আমি এই পাহাড়গুলো খুব কম দেখেছি। আচ্ছা স্বতন্ত্রদা, আপনি যদি না যান আমার তো এখানে জোর করার কিছু নেই, তবে গেলে একটু ভালো লাগতো আর কি। নতুন তখন বলে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি ভোর, তবে এতটুকু বলতে পারি আমার না যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই তুমি এতটা এক্সাইটমেন্ট শুধু শুধু নিও না। যদি আমি কোনোভাবেই সেখানে যাই অবশ্যই তুমি আমার সঙ্গে যাবে। ভোর তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো আর মিঠির সঙ্গে দেখা করতে পারবো না, মিঠি তো বাইরে চলে গিয়েছে, তাহলে আমি বড় এক্ষুনি আসছি। তখন এবার কমলিনী বলে, এমা তুমি আবার কোথায় যাবে? অন্তত চা কফি কিছু একটা খেয়ে যাও। তখন বলে, না আজকে আর কিছু খাবো না, আমি আজকে আসছি। এ বলে তখন ভোর সেখান থেকে চলে যায়। এদিকে কমলিনী ঘরের মধ্যে চলে আসে, আর তখনই নতুন সেখানে চলে আসে। কমলিনীর মনটা খারাপ। তখনই নতুন প্রশ্ন করে, কি ব্যাপার, তোমার মন খারাপ কোনো কারণে? কমলিনী তখন বলে, আমার মন খারাপ আছে কি আছে না সেটা জেনে তুমি কি করবে? তুমি কি কিছু করতে পারবে? আমার মন খারাপ না, আমি এমনি দাঁড়িয়ে রয়েছি। দেখো স্বতন্ত্র, তুমি আমার পরিবারের জন্য তোমার কাজকে কোনোভাবে ফাঁকি দেবে না, তুমি কিন্তু অবশ্যই সেমিনারে যাবে। আজকে ভোর এখানে এসেছিল, ভোর তো তোমার কাছের মানুষ, তোমার গেস্ট বলে কথা, তার কথা তুমি প্লিজ ফেলে দিও না। নতুন তখন বলে, গেস্ট ঠিক আছে, কাছের মানুষ এটা আবার কী ধরনের কথা কমলিনী? ভোর আমার থেকে অনেক জুনিয়র, তার একটু শখ আহ্লাদ থাকতেই পারে। এখন আমার পরিবারের অবস্থা খুব ভয়ঙ্কর, মিঠিকে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না, তার মধ্যে তোমার মনের অবস্থা ভালো না। কমলিনী বলে, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে নিয়ে চিন্তা করি, তুমি যাবে, এটা কিন্তু তোমার ফাইনাল ডিসিশন। নতুন তখন বলে, আমার সিদ্ধান্ত তুমি নিতে পারো না কমলিনী, আমি যাব কি যাব না একমাত্র সিদ্ধান্ত আমি নিব, আর তুমি কেন এইভাবে জোরাজুরি করছো আমি সেটাই বুঝতে পারছি না। কমলিনী বলে, না আমি জোরাজুরি করছি শুধুমাত্র ভোরের জন্য, মেয়েটা পাহাড় পর্বত দেখেনি, তুমি যদি নিয়ে যাও অন্তত মেয়েটা একটু খুশি হবে। তুমি কি চাও না ভোর খুশি হোক? তোমার গেস্ট বলে কথা। নতুন তখন বলে, এটা আবার কী ধরনের কথা? আমি তাকে খুশি করাতে যাব কোন দুঃখে? এখন যাওয়ার সময় নয়, আমি কোথাও যদি যেতেই হয় তাহলে সবাইকেই একসঙ্গে করেই নিয়ে যাব, তোমাকেও যেতে হবে কমলিনী। কমলিনী বলে, আমি এই সময় আমি আমার মেয়েকে ফেলে কোথাও যেতে পারবো না। নতুন তখন বলে, মিঠি তো আমারও মেয়ে, আমি কিভাবে পারবো তাকে ফেলে এখান থেকে চলে যেতে? কমলিনী বলে, মিঠি তোমার মেয়ে নয়। নতুন তখন কমলিনীর কাছে এসে বলে, আচ্ছা তুমি কি শুধু এই বিষয়টা নিয়ে ঝগড়া করবে? এই বিষয়টা কি এড়িয়ে যাওয়া যায় না? ভোরকে নিয়ে কেন তুমি এত চিন্তা করছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কোনোভাবে ভোরকে এবং আমাকে নিয়ে সন্দেহ করছো তাই না? কমলিনী বলে, না সন্দেহ আর করলাম কই। নতুন তখন বলে, না তোমাকে দেখি সেটাই মনে হচ্ছে, আজকে ভোর বাড়িতে আসলো, তুমি মুখটা গোমরা করে রাখলে, ভোর আসাতে মনে হয় তুমি কোনোভাবে খুশি হওনি। তুমি ভেবেছো ভোরকে হয়তো বা আমি নিয়ে এসেছি, কিন্তু না, ভোর আমার সঙ্গে চলে এসেছে, এখন আমি তো আর কাউকে না করতে পারি না। কমলিনী বলে, সেটাই তো, তোমার মন তো অনেক বড়, তুমি কাকে না করবে? সবাইকে তোমাকে গ্রহণ করতে হয়, সকলের মন মানিয়ে তোমাকে চলতে হয়, সেটা তো আমি আর করতে পারবো না, তোমার মতো তো আর আমি হতে পারবো না। কমলিনীর দিকে তাকে নতুন তখন বলে, তুমি কিন্তু আবারও আমাকে ছোট করে কথা বলছো, তুমি তো বরাবরই আমাকে চিনে এসেছো, তুমি তো বরাবরই আমি জানো, তুমি বরাবরের মতো জানো আমি কেমন ধরনের মানুষ। দেখো কমলিনী, এই বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, তবে একটা কথা স্পষ্ট করে আমি বলতে চাই, ভোরকে নিয়ে আর আমাকে নিয়ে যে তোমার সন্দেহ তৈরি হয়েছে এটা তোমার মন থেকে তাড়াতাড়ি মুছে ফেলো, তা না হলে আমাদের জীবনে একটা ধস নেমে আসবে। কমলিনী তখন সেখান থেকে চলে যাচ্ছিল, আর নতুন তখন কমলিনীর হাত ধরে ফেলে, আর তখনই বলে, কি ব্যাপার চলে যাচ্ছ কেন? আমার কথা কি ভালো লাগছে না নাকি? নতুনের দিকে তাকিয়ে কমলিনী বলে, আমার ভালো লাগছে না, ছাড়ো, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর আমাকে নিয়ে তোমাকে এতটা চিন্তা ভাবনা করতে হবে না। আমি কেন সন্দেহ করব? সন্দেহ করার যথেষ্ট কারণ নিশ্চয়ই রেখেছো, তা না হলে এই কথাগুলো তুমি বলতে না, তা না হলে একটা মেয়ে বারবার কেন এই বাড়িতে আসবে সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে
দেখা যাবে যে মিঠি বাড়িতে ফিরেছে, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। কিছুক্ষণ পরেই মিঠিলও বাড়িতে ফিরে। তখনই কমলিনী মিঠির জন্য খাবার নিয়ে আসে। মিঠি কোনোভাবেই সেটা খেতে চাচ্ছিল না। নতুন তখন মিঠির কাছে এসে বলে, কী রে মিঠিমা, এভাবে না খেয়ে থাকলে কী করে হবে? আর তোর চাকরির কী খবর? ইন্টারভিউ কি দিয়েছিস? মিঠি তখন বলে, ইন্টারভিউ তো দিয়েছি, এখন দেখা যাক তারা কি আমাকে কোনোভাবেই নেয় কিনা, সেটা তো এখন বলতে পারবো না। বর্ষা তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে শুরু করে। নতুন তখন বলে, আমি ব্যাগটা একটু ওপরে রেখে আসি। এদিকে তখন আবার মিঠিল বলে ওঠে, নতুন কাকু, আমার একটা কথা বলার ছিল আর কি, তোমাদের সঙ্গে আমি কিছু আলাদা করে কথা বলতে চাই। মিঠি, তোকেও থাকতে হবে আমাদের সঙ্গে। আজকে একটা বিষয় তোদের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আজকে এই বাড়িতে থেকেই আমি একজনের পর্দা ফাঁস করে দিব। তোর জীবনটা যে শেষ করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আমাকে বারবার সন্দেহ করা হচ্ছে, আমার দিকে আঙুল তোলা হচ্ছে। আচ্ছা কাকিমা, তোমাদের কি মনে হয় যে মিঠির সর্বনাশ আমি করতে পারি? ওই বাক্সের মধ্যে ওই রিপোর্টটা আমি দিয়ে ফেলেছি। তখনই নতুন বলে ওঠে, আচ্ছা এই কথাটা কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আমরা কি একবারের জন্য বলেছি মিঠিল যে তুই এরকম একটা কাজ করতে পারিস? আমরা তো এমন কিছু বলিনি। মিঠিল তখন বলে, চলো ওপরে চলো, তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। এ বলে তখন মিঠি সকলে উপরে চলে আসে। আর বর্ষা ভীষণ রকম ভয় পেতে শুরু করে। বর্ষা তখন বলে, কী ব্যাপার, মিঠিল আবার কোনো প্রমাণ পেয়ে গেল না তো? কী প্রমাণ? আমি তো কোনো প্রমাণ রাখিনি। কোনো প্রমাণ কি পেয়ে গেল আমার বিরুদ্ধে? না, আমাকে যে করে হোক তাদের কথা অবশ্যই শুনতে হবে। যাই, ওপরে চলে যাই। এ বলে তখন বর্ষা চুপি চুপি দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। কমলিনী, নতুন, মিঠি তারা কি কথা বলছে সমস্তটাই আড়ি পেতে শুনতে শুরু করে। তখনই আবার কমলিনী বলে ওঠে, কী ব্যাপার মিঠিল, হঠাৎ করে ডাকলি যে, কিছু হয়েছে নাকি? মিঠিল তখন বলে, অনেক বড় একটা সত্যি তোমাদের সকলকে বলার জন্য আমি এখানে ডেকেছি। কাকিমা, তোমরা কি চাও না যে মিঠির এত বড় সর্বনাশ করেছে তাকে তোমরা দেখতে চাও না? প্রমাণ চাও না? কমলিনী বলে, সেটা তো চাই রে মা, কিন্তু কি করে প্রমাণ করব? কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। তবে আমরা তো বুঝতে পারছি যে বর্ষা এর সঙ্গে জড়িত আছে, কিন্তু সেটা তো কোনোভাবে প্রমাণ জোগাড় করতে পারছি না। এখন কি করব বলতো আমি? আর একটা কথা, তোকে কিন্তু আমরা কোনোভাবে সন্দেহ করছি না, তুই কিন্তু কোনোভাবেই নিজের উপর কোনো দোষ নিবি না। নতুন তখন বলে, তোমরা কেউ এ বিষয় নিয়ে আর কোনো কথাই বলবে না। আমরা চাই না এ বিষয় নিয়ে আর বাড়াবাড়ি হোক। আমরা সকলেই জানি যে এই কাজটা করেছে একমাত্র বর্ষা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এর আগে বর্ষার সমস্ত কুকীর্তির কথা তো মিঠি ফাঁস করে দিয়েছে। মিঠিল তখন বলে, না নতুন কাকু, এই বিষয়টা অন্তত আমি সিরিয়াসভাবে নিয়েছি, কেননা এখানে আমাকে জড়িত করা হচ্ছে। সকলের মাঝে আমাকে বারবার ইঙ্গিত করে কথা বলা হচ্ছে। আমি বাড়িতে নতুন এসেছি, আমি হয়তো বা মিঠির জীবনটা শেষ করেছি, তাই আমাকে এই বিষয়ে একটু জোরদার হতে হয়েছে। আমি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমি ফিঙ্গারপ্রিন্টের জন্য আমি স্যাম্পল সংগ্রহ করে ফেলেছি। মিঠি তখন বলে, তার মানে কি তুমি অলরেডি শুরু করে দিয়েছো যে এই কাজটা কে করেছে? দেখো মিঠিলদি, আমিও চাই কে এই কাজটা করেছে তাকেও আমি শেষ করে দেব। আমার জীবনটা যেভাবে শেষ করেছে তাকে তো আমি কোনোভাবে ছাড়বো না। আড়াল পেতে সমস্ত কথা শুনে তখনই বর্ষা মনে মনে বলতে শুরু করে, মিডিল কী কথা বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না, শুধু শুনতে পেলাম যে ফিঙ্গারপ্রিন্ট। তার মানে কোনোভাবে কি আমাদের ফিঙ্গারগুলো নিয়ে কোনোভাবে টেস্ট করা হবে? তাহলে তো আমি ধরা পড়ে যাব। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। না, আমাকে অন্য প্ল্যান সাজাতে হবে। যে করেই হোক ফিঙ্গারপ্রিন্টটা বদলাতে হবে। যদি কোনোভাবে আমি ধরা পড়ে যাই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এই পরিবারে আমি থাকতে পারবো না। যে করেই হোক আমাকে আমার কাজটা করতেই হবে। মিঠিল রানী, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। তোমরা কি ভেবেছো তোমরা চলবে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়? তোমরা এত সহজে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে তখনই নতুন আর মিঠি আর কমলিনী বলে ওঠে, সেটা কি কোনোভাবে প্রমাণিত হবে? মিঠিল তখন বলে, প্রমাণিত অবশ্যই হবে। আমরা শুধু একটু সময়ের অপেক্ষা করছি নতুন কাকু, প্রমাণ অবশ্যই হবে। আপাতত আমাদেরকে ওই গয়নার বাক্সটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। তারপর ওইখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করব। তারপর এটাকে টেস্ট করা হবে আর বাড়ির প্রত্যেকজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হবে। অবশেষে দেখা যাবে যে সেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বর্ষার সঙ্গে ম্যাচ করে যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট।